প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব হচ্ছে অ্যাডার। তোমরা অনেকেই অ্যাডার নিয়ে ভয় পাও। দেখো, অ্যাডার নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের ক্লাসটা তোমরা ভালো মতো দেখো, তাহলে অ্যাডার সম্পর্কে তোমরা যতই কঠিন সিকিউ বা এমসিকিউ আসুক, অ্যাডার থেকে তোমরা অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, অ্যাডার খুবই সহজ একটা টপিকস। দেখো, নাম শুনেই বোঝা যাইতেছে অ্যাডার। নাম শুনে কি অ্যাডার, অ্যাড মানে কি যোগ করা, অ্যাড মানে যোগ করা, আর অ্যাডার কি তাহলে যে যোগ করতে পারে। তো দেখো, অ্যাডার কিসের যোগ করবে? বাইনারি যোগ। তাহলে সহজ কথা, বাইনারি যোগের জন্য যেই বর্তনী ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে। তাহলে বলো, অ্যাডার কিসের যোগ করতে পারে? বাইনারি যোগ। তোমরা ইতিমধ্যে জানো, পড়ছো, এই যে বুলিয়ান যোগের জন্য কোন গেট বলো তো? অর গেট। এই যে বুলিয়ান যোগ, এটা কোন কোন বুলিয়ান যোগের জন্য অর গেট, মনে রাখবা। বুলিয়ান যোগ, তাহলে কি বলছি? বুলিয়ান যোগের জন্য হচ্ছে অর গেট ব্যবহার করা হয়, আর বাইনারি যোগের জন্য হচ্ছে অ্যাডার ব্যবহার করা হয়। বুঝছো? বুলিয়ানে ওয়ান ওয়ান যোগ করলে কি ওয়ান, এই যে বুলিয়ানে ওয়ান ওয়ান যোগ করলে কি ওয়ান, এই বুলিয়ানে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, এই বুলিয়ান যোগের ক্ষেত্রে হচ্ছে অর গেট। আর বাইনারিতে ওয়ান ওয়ান যোগ করলে 10, এই বাইনারি যোগের ক্ষেত্রে জন্য হচ্ছে অ্যাডার। ক্লিয়ার? তাহলে বলো দেখি, অ্যাডার কি? বাইনারি যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে। অ্যাডার কি? বাইনারি যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে। বুলিয়ান যোগের জন্য অর গেট, আর বাইনারি যোগের জন্য অ্যাডার। মনে রাখবা, অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। হাফ অ্যাডার অর্ধযোগ বর্তনী, আর ফুল অ্যাডার হচ্ছে পূর্ণ যোগ বর্তনী। হাফ অ্যাডার 2 বিট যোগ করতে পারে, আর ফুল অ্যাডার হচ্ছে 3 বিট। হাফ অ্যাডার 2 বিট যোগ করবে, ফুল অ্যাডার 3 বিট যোগ করবে। তা আমরা আজকের ক্লাসে হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত পড়বো, ঠিক আছে? তাহলে কি পড়বো বলো তো? হাফ অ্যাডার। তাহলে এই হাফ অ্যাডারকে তুমি এইভাবে লিখতে পারো, বলো হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার কি কি করতে পারবে? হাফ অ্যাডার, অ্যাডার মানে কি বাইনারি যোগ, কিন্তু হাফ অ্যাডার কয় বিট বাইনারি যোগ করতে পারবে? 2 বিট। তাহলে সুন্দরভাবে লিখতে পারো, 2 বিট বাইনারি যোগের জন্য, 2 বিট বাইনারি যোগের জন্য যে বর্তনী, 2 বিট বাইনারি যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে কি বলে বলো? হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডার বা অর্ধযোগ বর্তনী বলে। ক্লিয়ার? তাহলে সহজ কথা, আজকে কি পড়তেছিলাম? অ্যাডার। বলো দেখি, অ্যাডার কি? বুলিয়ান যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে অর গেট। বুলিয়ান যোগের জন্য অর গেট। এই যে ওয়ান ওয়ান যোগ করলে কি ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে কি ওয়ান, এই ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, এই বুলিয়ান যোগের জন্য হচ্ছে অর গেট। আর বাইনারিতে ওয়ান ওয়ান যোগ করলে 10, এই বাইনারি যোগের জন্য হচ্ছে অ্যাডার। অ্যাডার কয় প্রকার? 2 প্রকার, একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। হাফ অ্যাডার কয় বিট যোগ করতে পারবে? 2 বিট। 2 বিট বাইনারি যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। এখন আসো হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এই যে দেখো, হাফ অ্যাডারের কি ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম হচ্ছে কি একটা প্রতিচ্ছবি, যেটা দ্বারা ইনপুট আর আউটপুট প্রকাশ পায়। হ্যাঁ, এখন দেখো, তীর চিহ্ন ভিতরের দিকে মানে ইনপুট, বাইরের দিকে মানে কি আউটপুট। এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এখন বলো, হাফ অ্যাডার কয় বিট যোগ করতে পারে? 2 বিট না? এখন বলো, 2 বিট বাইনারি যদি যোগ করি, ওয়ান ওয়ান যোগ করলে যোগফল কত? 0। আর ক্যারি কত বলো? ক্যারি হচ্ছে 1। বলো, ওয়ান ওয়ান যোগ করলে যোগফল 0, এই যোগফল সামেশন থেকে এস, আর ক্যারি থেকে কি সি। তাহলে বলো, হাফ অ্যাডারের ইনপুট যদি এ বি হয়, মানে হাফ অ্যাডারের দুইটা ইনপুট যদি এ বি হয়, আউটপুট কি পাইলা? সাম আর ক্যারি। এই যে হাফ অ্যাডারের দুইটা তীর চিহ্ন ভিতরের দিকে মানে ইনপুট, তাহলে হাফ অ্যাডারের দুইটা ইনপুট এ বি হইলে আউটপুট কি? সাম আর ক্যারি। ক্লিয়ার? তাহলে বলো, ওয়ান আর ওয়ান যোগ করলে যোগফল 0, ক্যারি 1। এই ওয়ান ওয়ান যোগ করলে যোগফল 0, এই যোগফল নির্ণয়ের জন্য যেই গেট ব্যবহার করা হয় তাকে কি বলে? এক্সঅর গেট। তোমরা জানো, বুলিয়ান যোগের জন্য অর গেট, বাইনারি যোগের জন্য কি অ্যাডার। এই যে ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান কখন হয়? বুলিয়ান যোগের ক্ষেত্রে। ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান কখন হয়? বুলিয়ান যোগের ক্ষেত্রে। এই বুলিয়ান যোগের জন্য কি? অর গেট। আর বাইনারি যোগের জন্য কি? অ্যাডার। আর ওয়ান ওয়ান যোগ করলে যোগফল কি? 0 হয় না?
ওয়ান ওয়ান যোগ করলে যোগফল 0, এই যোগফল নির্ণয়ের গেটকে কি বলা হয়? এক্সর গেট। তাহলে বাইনারি যোগের যোগফল নির্ণয়ের গেটকে জন্য এক্সর গেট, আর ক্যারির জন্য কি এন্ড গেট। বলো এক্সর গেট দেখতে কেমন? এই যে, আর এন্ড গেট হচ্ছে এটা। তাহলে হাফ অ্যাডারের ইনপুট যদি এবি হয়, আউটপুট সামার ক্যারি, তো ওয়ান ওয়ান যোগ করলে যোগফল 0, এই যোগফলের জন্য এক্সর গেট, আর ক্যারির জন্য কি এন্ড গেট। তাহলে বলো হাফ অ্যাডার কোন দুইটা গেটের সমন্বয়ে তৈরি? এক্সর গেট আর এন্ড গেটের সমন্বয় হচ্ছে হাফ অ্যাডার তৈরি। হ্যাঁ, এখন হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম এটা। বলো ব্লক ডায়াগ্রাম এইরকমও হইতে পারে। হ্যাঁ, দেখো ব্লক ডায়াগ্রাম এরকমও হইতে পারে যে তীর চিহ্ন ভিতরের দিকে মানে কি বলতো? ইনপুট। ইনপুট যদি এবি হয়, আউটপুট কি সাম আর ক্যারি, এরকমও হইতে পারে। এই যে তীর চিহ্ন ভিতরের দিকে মানে ইনপুট, বাইরের দিকে মানে আউটপুট। এই যে দেখো, বা এইরকমও হইতে পারে। হ্যাঁ, বলো তীর চিহ্ন ভিতরের দিকে মানে কি ইনপুট, তাহলে ইনপুট দুইটা, আউটপুট কি সাম আর ক্যারি। হাফ অ্যাডারের ইনপুটও কয়টা? দুইটা, আউটপুটও দুইটা। ইনপুট যদি এবি হয়, আউটপুট সাম আর ক্যারি। এগুলা কি? এগুলা হচ্ছে সবগুলো হচ্ছে কি, এগুলাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম ক্লিয়ার? এটা আশা করি বুঝছো। হ্যাঁ, এগুলাকে বলা হয় হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এবার আসো হাফ অ্যাডারের হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী বুঝো। হাফ অ্যাডারের হচ্ছে কি বললাম? সত্যক সারণী। তাহলে ইনপুট হচ্ছে কি বলো? আর কি আউটপুট। ইনপুট কি এবি, ইনপুট যদি এবি হয়, আউটপুট হচ্ছে সাম আর ক্যারি। বলো ইনপুট যদি দুইটা হয়, সারি সংখ্যা কয়টা? 4টা। দুইটা 0, দুইটা 1, একটা 0, একটা 1। 0 আর 0 যোগ করলে যোগফল 0। আমরা কিন্তু এটা বাইনারি যোগ শিখতেছি। 0 0 যোগ করলে যোগফল 0, ক্যারি কিছু নাই মানে 0। 0 আর 1 যোগ করলে যোগফল 1, ক্যারি কিছু নাই মানে 0। 1 0 যোগ করলে যোগফল 1, ক্যারি কিছু নাই মানে 0। 1 আর 1 যোগ করলে যোগফল 0। 1 আর 1 যোগ করলে যোগফল 0, ক্যারি কত? 1। 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1। এখন বলো এখানে আমরা জানি 1 1 যোগ করলে যোগফল 0, এই যোগফলের জন্য কোন গেট? এক্সর গেট। আর ক্যারির জন্য এন্ড গেট পাবো। দেখো আসলে পাই কিনা। বলো এস এর মান। বলো আমরা সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করার উপায় দুইটা, মিন টার্ম আর একটা ম্যাক্স টার্ম। মিন টার্ম ব্যবহার করি। বলো কাউন্ট করবা কি হইলে? 1 হইলে না? এই যে দেখো এই কলামে 1 আছে কি, এই যে কাউন্ট করবা 1 হইলে। 0 থাকলে কি চলকের উপরে বার, আর 1 থাকলে চলক। 0 থাকলে চলকের উপরে বার, এখানে চলক কি এ না? তাহলে 0 থাকলে চলকের উপরে বার, চলক হচ্ছে এ। আর 1 থাকলে কি চলক। তাহলে কাউন্ট করবা 1 হইলে, 0 থাকলে চলকের উপরে বার। তাহলে দেখো এ বার বি প্লাস এ বি বার। বলো আমি বলছিলাম 1 আর 1 যোগ করলে যোগফল 0, এই বাইনারি যোগের যোগফলের জন্য কোন গেট? এক্সর গেট। আর ক্যারির জন্য এন্ড গেট। দেখো এটা সমান কি এ এক্সর বি লিখতে পারি না? তাহলে পাইলা বাইনারি যোগের যোগফলের জন্য এক্সর গেট পাইছো। আর ক্যারির জন্য কি বলতো? ক্যারির জন্য কি এন্ড গেট। দেখো এই যে ক্যারি কাউন্ট করবা কি হইলে? 1 হইলে। 0 থাকলে কি চলকের উপরে বার, 0 কি এখানে আছে না? 1, তাহলে এ বি। এখন আসো হাফ অ্যাডারের মূল লজিক সার্কিট চিত্র। হাফ অ্যাডার এর লজিক সার্কিট। লজিক কি সার্কিট, ঠিক আছে? তাহলে বলো এই যে এ আর কি বি, তাহলে হচ্ছে বলো এ ইকাল টু হচ্ছে এ এক্সর বি, আর সি ইকাল টু কি বলো দেখি? সি ইকাল টু হচ্ছে এ বি, ঠিক আছে? তাহলে এটা কি হাফ অ্যাডারের মূল লজিক সার্কিট, ঠিক আছে? এইবার আসো তোমাকে যদি বলতো মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার তৈরি করো, কোন গেট দ্বারা? মৌলিক গেট দ্বারা। মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার তৈরি। বলো তো এক্সর গেট কি গেট? যৌগিক গেট। এন্ড গেট কিন্তু মৌলিক গেট। তো বলো মৌলিক গেট দ্বারা তৈরি করলে কি তুমি এটা আঁকাইতে পারতা না? মৌলিক গেট দ্বারা তৈরি করলে যে এটা আঁকাইতা আর এটা আঁকাইতা। হ্যাঁ, তাহলে বলো এ আর কি হবে বলো তো? এ বার বি কি পাইলা বলো? বি বার, ঠিক আছে? তাহলে দেখো এবার আর কি বলো তো? বি। এই যে দেখো এবার বি, আর একটা কি এ
বি বার, এ বি বার। তাহলে এই দুইটা আবার কি করবা বলো? তাহলে এ ইকুয়াল টু হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, হ্যাঁ। আর ক্যারি ইকুয়াল টু কি? সি ইকুয়াল টু হচ্ছে, এই দেখো সি ইকুয়াল টু হচ্ছে এ বি। দেখো এখানে মৌলিক গেট ছাড়া অন্য কোনো গেট আছে? নাই কিন্তু, হ্যাঁ। এই সরি, এ বার বি প্লাস এ বি বার, এটা তো যোগ আকারে, তাই না? হ্যাঁ, নাও যোগ আকারে হলে আমাদের অর গেট। তাহলে দেখো এখানে মৌলিক গেট আছে নট এন্ড আর হচ্ছে অর। তাহলে এইবার একটু ভালো মতো আমরা বুঝি, হ্যাঁ। বলো দেখি, আমরা পড়তেছিলাম কি? সহজ কথা, আমরা পড়তেছিলাম হচ্ছে অ্যাডার। কি পড়তেছিলাম? অ্যাডার। অ্যাড মানে যোগ করা। অ্যাডার তাহলে কি? যে যোগ করতে পারে। এখন মনে রাখবা অ্যাডার কিসের যোগ করতে পারে? বাইনারি যোগ। ক্লিয়ার? বাইনারি যোগের জন্য যেই বর্তনী ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে। অ্যাডার কি যোগ করতে পারে? বাইনারি যোগ। বাইনারি, এই যে অ্যাডার, বাইনারি যোগ, মনে রাখবা বাইনারি যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে। আর বুলিয়ান যোগের জন্য কোন গেট? এই যে ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, এটা হচ্ছে কি? বুলিয়ান যোগ। এই বুলিয়ান যোগের জন্য অর গেট। আর ওয়ান ওয়ান যোগ করলে 10, এটা হচ্ছে বাইনারি যোগ। বাইনারি যোগের জন্য অ্যাডার। অ্যাডার দুই প্রকার, একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। হাফ অ্যাডার অর্ধ যোগ বর্তনী, ফুল অ্যাডার পূর্ণ যোগ বর্তনী। মনে রাখবা হাফ অ্যাডার 2 বিট যোগ করতে পারে, ফুল অ্যাডার 3 বিট যোগ করতে পারে। তাহলে হাফ অ্যাডার জিনিসটা কি? হাফ অ্যাডার কয় বিট যোগ করবে? 2 বিট। তাহলে 2 বিট বাইনারি যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। এখন আসো 2 বিট যদি যোগ, ধরো 2 বিট ধরলাম 1 আর 1, তো 1 আর 1 যোগ করলে যোগফল 0 ক্যারি 1, 1 1 যোগ করলে যোগফল 0 ক্যারি 1। তো বাইনারি যোগের যোগফল, যোগফল নির্ণয়ের জন্য XOR গেট, ক্যারির জন্য কি? অ্যান্ড গেট। ক্যারির জন্য অ্যান্ড গেট। তাহলে হাফ অ্যাডার কোন দুইটা গেটের সমন্বয় তৈরি? বলো, XOR গেট আর অ্যান্ড গেট। দেখো এই যে পাইছো, XOR গেট আর অ্যান্ড গেট। ক্লিয়ার? তাহলে হাফ অ্যাডারের ইনপুট যদি এ বি ধরো, তাহলে আউটপুট কি পাইলা? সাম ক্যারি। এই যে তীর চিহ্ন ভিতরের দিকে মানে ইনপুট, বাইরের দিকে মানে আউটপুট। এটা ব্লক ডায়াগ্রাম, হাফ অ্যাডারের সত্য শ্রেণী, হাফ অ্যাডারের লজিক সার্কিট। আর মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার তৈরি করলে কি? এটা। এখন দেখো পরীক্ষায় প্রশ্ন কি হবে? পরীক্ষায় তোমাকে এই চিত্রটা দিতে পারে। কোন চিত্রটা? এটা। মানে যে কোনো একটা ব্লক ডায়াগ্রাম দিতে পারে, যেই ব্লক ডায়াগ্রাম থেকে তুমি বুঝবা যে ব্লক ডায়াগ্রামের দুইটা ইনপুট আর দুইটা আউটপুট আছে। যে তোমাকে বলবে উদ্দীপকের চিত্রটি বাইনারি যুগের কোন সার্কিটকে প্রতিনিধিত্ব করে বিশ্লেষণ করো। তাহলে দেখো দুইটা ইনপুট, দুইটা কি আউটপুট, এই যে এ বি দুইটা ইনপুট দুইটা আউটপুট। তাহলে তুমি সুন্দরভাবে বলবে উদ্দীপকের চিত্রটি বাইনারি যোগের হাফ অ্যাডারের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। হাফ অ্যাডারের দুটি ইনপুট এ বি হইলে আউটপুট সাম আর ক্যারি। হাফ অ্যাডার 2 বিট বাইনারি যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে হাফ অ্যাডারের সত্যক সময় দেবা। আর হাফ অ্যাডারের মূল লজিক সার্কিট কোনটা? এটা। কারণ হাফ অ্যাডার কোন দুইটা গেটের সমন্বয়ে তৈরি? XOR গেট আর অ্যান্ড গেট। তা হাফ অ্যাডারের মূল লজিক সার্কিট এটা দিবা, শেষ। আর তোমাকে যদি কখনো উল্লেখ করে দেয়, সুন্দর মতো এটা বলে যে উদ্দীপকের চিত্রটিকে মৌলিক গেট দ্বারা বিশ্লেষণ করো বা মৌলিক গেট দ্বারা তৈরি করো, তাহলে বলো উদ্দীপকের চিত্রটা কি? হাফ অ্যাডার না? তাহলে হাফ অ্যাডার সম্পর্কে লিখলা যে সত্যক সারি করে এটা, মৌলিক গেট দ্বারা বললে কোন চিত্র আঁকাবা? এইটা। বলো তো সার্কিট জটিল দেখতে কোনটা? এইটা না এইটা? অবশ্যই জটিল দেখতে এটা। তো তোমাকে যদি বলে সার্কিটের জটিলতা ও খরচ কমাতে হাফ অ্যাডার বিশ্লেষণ করো, তখন কোনটা আঁকাবা? এইটা আঁকাবা। ক্লিয়ার? বা প্রশ্নে এটাও থাকতে পারে, যে প্রশ্নে এরকম থাকবে যে এইটা কি বলো, এটা ধরো চিত্র 1 আর এটা ধরো চিত্রগত 2। তোমাকে বলবে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে তৈরি, চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে তৈরি বাইনারি যোগের সার্কিটটি বিশ্লেষণ করো। বা তোমাকে এটাও বলতে পারে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে তৈরি সার্কিটটি বাইনারি যোগের কোন সার্কিটকে প্রতিনিধিত্ব করে বিশ্লেষণ করো। তাহলে বলো চিত্র 1 কি? XOR গেট। চিত্র 2 কি? AND গেট। তাহলে বলবা চিত্র 1 ও চিত্র 2 অর্থাৎ XOR গেট ও AND গেটের সমন্বয়ে তৈরি সার্কিটটি বাইনারি যোগের হাফ অ্যাডারের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। যে সত্যক সারণী করে এটা আঁকাই দিবা। আর যদি মৌলিক গেট দ্বারা উল্লেখ থাকে তখন কোনটা? এটা আঁকাবা। শেষ। আশা করি তোমরা হাফ অ্যাডার বুঝে গেছো।